নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি পুঁই শাক। এগুলো হচ্ছে পুঁই শাকের পাতা, ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আলাদা নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাকের ডাঁটা, কুমড়ো আর আলু, সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ টমেটো। আর আজকে পুঁই শাকটা আমি মাছের তেল আর মাছের ডিম একসাথে দিয়ে করব, কারণ দুটোই অল্প অল্প পরিমাণে আছে। এটা হচ্ছে কাতলা মাছের ডিম আর কাতলা মাছের তেল। একটুখানি আদা রসুনের পেস্ট নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। তো চলুন খুব সুন্দরভাবে মাছের তেল আর মাছের ডিম দিয়ে পুঁই শাক ঘন্টটা বানাই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিচ্ছি তেল। সর্ষের তেলে রান্নাটা করবো পুরোটাই। আমি বেশিরভাগ সব রান্না সর্ষের তেলেই করি, আর পুঁই শাকটা সর্ষের তেলে রান্না করলে আরও বেশি সুন্দর লাগে। এখানে নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা আর 2-3টে তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। মাছের ডিম তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। খুব সাবধানে নাড়াচাড়া করবেন, তেলটা ফাটবে। আমি কাঁচা অবস্থা তেলটা গ্যাসটাকে একদম লো করে দিয়েছি, যাতে তেলটা খুব বেশি হিট না লাগে, যাতে না ফাটে। তো আমি মাছের তেলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আমি মাছের তেল ডিমটাকে খুব সুন্দর ভেজে নিয়েছি। দেখুন কতটা তেল বেরিয়েছে। মাছের তেলটাতে খুব বেশি এমনি উন্নতি ছিল না, চর্বি টাইপ ছিল, যেটা টেস্ট দারুণ হয়। দেখুন ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা আর কুমড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ভালো করে। সুন্দর করে কষিয়ে নেবার পরে এখন আমি এখানে মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন।
সবজিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকের পাতাগুলো আলাদা আলাদা করে নিয়েছি, যাতে ডাঁটাগুলো একটু ভাজা করে নিলে, কষিয়ে নিলে আমাদের নুনগুলো খুব সুন্দরভাবে ঢোকে। কিছু কিছু পুঁই শাক আছে যেগুলোর মধ্যে ডাঁটার মধ্যে একদম নুন ঢুকতে চায় না। এইভাবে সবজি আলাদা করে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে নুন ঢোকে, ক্যাচও করে না, এটাও খুব মজাদার লাগে। দেখুন আমি সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দেওয়ার পরেও। এখন আমি এখানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। এখানে আমি মাছের তেল আর মাছের ডিম একসাথে ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটো আলাদা আলাদাও দিতে পারেন, মাছের তেলও আলাদা দিতে পারেন, মাছের ডিমও দিতে পারেন। যেহেতু আমার কাছে দুটোই অল্প পরিমাণে ছিল, ওর জন্য আমি দুটো ব্যবহার করেছি। এখন আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে খুব হালকা করে নাড়াচাড়া করে দেবো। পুঁই শাকের পাতাগুলো এইভাবে লাস্টলি দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসে। আমাদের সবজির সাথে একবারে দিয়ে কষলে পুঁই শাকের সেরকম স্মেলটা আমরা পাই না, তাই আমি দুটোকে আলাদা আলাদা করে নিয়েছিলাম। আমার এইভাবে খুব ভালো লাগে। আপনাদের কেমন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুঁই শাকের রেসিপি এইভাবে মাছের তেল দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে। তো আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করবো। আমার সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটাকে হাই রেখে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা দিয়ে একবার নাড়াচাড়া করেছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার পুঁই শাক ঘন্ট পুরোপুরি কমপ্লিট। এখানে আমি সামান্য সামান্য 1 চামচের থেকেও কম সরষের তেল, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।